সুপ্রিয় সুধী, ইংলিশ রাউন্ডের আজকের এই সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি ডক্টর মহিদুল ইসলাম মাহি। আজকে ফিগার্স অফ স্পিচের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার প্রথমটি হলো ইউফেমিজম। ইউফেমিজম হলো মূলত এক ধরনের সাহিত্যিক অলংকার। এই ইউফেমিজমের মাধ্যমে আমরা ভাষার সৌন্দর্যবোধ বৃদ্ধি করি। মূলত রূঢ় বা অপ্রিয় উক্তির পরিবর্তে যখন আমরা কোনো সুন্দর ও কোমল উক্তির ব্যবহার করি, তখন সেই বিষয়টাকে ইউফেমিজম বা অত্যুক্তি বলা হয়। তাহলে ইউফেমিজম কি? একটা খারাপ বিষয়কে বা খারাপ শব্দকে একটা সুন্দর, চমৎকার ও বোধগম্য শব্দ দ্বারা পরিবর্তন করার নামই হলো ইউফেমিজম। যেমন আমরা যদি একটা শব্দ বলি যে ডাই, ডাই শব্দের অর্থ হলো মারা যাওয়া। এখন ডাই শব্দটাকে আমরা যদি পাস অ্যাওয়ে এইটা দ্বারা যদি ট্রান্সফার করি, তাহলে এটাই হয়ে যাবে ইউফেমিজম। যেমন আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে পাস অ্যাওয়ে ইজ এ ইউফেমিজম ফর ডাই, অর্থাৎ ডাই এর পরিবর্তে যদি আমরা পাস অ্যাওয়ে অথবা কিস দ্য ডাস্ট অথবা কিকড দ্য বাকেট এই শব্দগুলো ব্যবহার করি, তাহলে সেটাই হবে হলো ইউফেমিজম। একইভাবে কোনো ব্যক্তিকে, বয়স্ক ব্যক্তিকে আমরা ওল্ড পারসন না বলে যদি সিনিয়র সিটিজেন বলি, তাহলে সেটাও ইউফেমিজম হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে সিনিয়র সিটিজেন ইজ অ্যান ইউফেমিজম ফর ওল্ড পারসন। আবার দেখেন আমরা দুটো বাক্য লিখেছি যেখানে হি হ্যাজ ডাইড এর পরিবর্তে আমরা বলতে পারি হি হ্যাজ পাসড অ্যাওয়ে অথবা হি হ্যাজ গান দ্য ওয়ে অফ অল। তাহলে আমরা বুঝলাম যে ইউফেমিজম হলো একটা অপ্রিয় বা খারাপ শব্দের পরিবর্তে একটা সুন্দর ও চমৎকার শব্দের ব্যবহার করা। চলুন আলোচনার এই পর্যায়ে ইউফেমিজম বিষয়ক আমরা পরীক্ষায় এসেছে এমন একটি কোশ্চেন জেনে নেব। যেমন প্রশ্ন হলো ইউফেমিজম ইজ ড্যাশ। এখানে অপশনে বলা হচ্ছে এ ডাইরেক্ট এক্সপ্রেশন অফ অ্যাডমিরেশন, এ উইটি রিমার্ক, অ্যান ইনডাইরেক্ট এক্সপ্রেশন ফর এ হার্শ ওয়ান, এবং শেষ অপশনে বলা হচ্ছে অ্যান আনপ্লেজেন্ট এক্সপ্রেশন। আমাদের যতটুকু আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা বুঝতেছি ইউফেমিজম হলো অ্যান ইনডাইরেক্ট এক্সপ্রেশন ফর এ হার্শ ওয়ান, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। আমরা আলোচনার এই পর্যায়ে জানবো হলো মেটোনিমি সম্পর্কে। মেটোনিমি হলো ফিগার্স অফ স্পিচের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেটোনিমির সংজ্ঞায় বলা হয় যে একটি বস্তুর সাথে গভীরভাবে সম্পর্কিত একটি নামের পরিবর্তে অন্য একটি নামের ব্যবহারই হলো মেটোনিমি, অর্থাৎ একটা নামের সাথে অন্য একটা নাম গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত, এরকম বিষয়কে আমরা মূলত মেটোনিমি বলে থাকি। যেমন আমরা যদি চেয়ারম্যানকে চেয়ার বলি, তাহলে কথাটা এরকম হতে পারে যে অ্যাড্রেস দ্য চেয়ার। এখানে চেয়ার মানেই হলো চেয়ারম্যান। একইভাবে আমরা মানি না বলে আমরা বলি মাই পার্স ইজ এক্সহস্টেড, অর্থাৎ আমার টাকা ফুরিয়ে গেছে বা আমি অর্থ সংকটে আছি। তাহলে মানির সাথে গভীরভাবে সম্পর্কিত একটা শব্দ হলো মাই পার্স। একইভাবে আমরা যখন ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি বাইরনের কথা চিন্তা করি, রেবেল পয়েট অফ ইংলিশ, সেই সময় কিন্তু আমাদের একই সাথে নজরুলের কথা মাথায় আসে। তাহলে নজরুল হলো বাইরনের মেটোনিমি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাদ আমরা জানি, দ্য পেন ইজ মাইটার দেন দ্য শর্ড। এখানে পেন কিন্তু আসলে হলো, অর্থাৎ কলমের কালি হলো শহীদদের রক্তের চেয়েও পবিত্র। এখানে পেন দ্বারা আমরা কিন্তু রাইটারকে বুঝি এবং শর্ড দ্বারা আমরা কিন্তু সোলজার্সকে বুঝি। তাহলে এখানে রাইটারের মেটোনিমি হলো পেন এবং সোর্ডের মেটোনিমি হলো সোলজার্স। আমরা আলোচনার এই পর্যায়ে মেটোনিমি থেকে পরীক্ষায় এসেছে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রশ্নটি হলো পিয়ংইয়ং এন্ড ওয়াশিংটন হ্যাভ ফাইনালি কামস টু এ কনসেনসাস। অর্থাৎ পিয়ংইয়ং এটা হলো উত্তর কোরিয়ার রাজধানী এবং ওয়াশিংটন আপনারা জানেন এটা হলো আমেরিকার রাজধানী। তো সেক্ষেত্রে এই দুটো শব্দ পাশাপাশি যেন ব্যবহার হয়ে আসছে, একটার পরিবর্তে আরেকটি বা একটার সাথে আরেকটা শব্দের যেন গভীরভাবে সম্পর্ক রয়েছে। যেমন আমরা মনে করি যে পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের সম্পর্কটি খুবই বৈরী, সুতরাং পিয়ংইয়ং আসলেই সেখানে কোনোভাবে যেন ওয়াশিংটন শব্দটি চলে আসে, আবার কখনো ওয়াশিংটন শব্দটি আসলে সেখানে যেন পিয়ংইয়ং শব্দটি কোনোভাবে চলে আসে। সুতরাং এখানে পিয়ংইয়ং এর সম্পর্কটা কেমন? এখানে বলা হচ্ছে পিয়ংইয়ং এন্ড ওয়াশিংটন হ্যাভ ফাইনালি কাম টু এ কনসেনসাস, অর্থাৎ পিয়ংইয়ং এবং ওয়াশিংটন উভয় একটা সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে। এখানে অপশন দেওয়া হচ্ছে মেটাফোর, মেটোনিম, ইউফেমিজম এবং ব্লাসফেমিজম। তাহলে আমরা দেখব যে আসলে এর সঠিক উত্তর কি। আমাদের পূর্বের যে ধারণা সেখান থেকে আমরা জানি এই প্রশ্নের সঠিক উত্তর হলো মেটোনিম।
এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সারাটি দিন শুভ হোক। আল্লাহ হাফেজ।